আজকে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং। আপনারা জানেন যে আগামী 1 মার্চ থেকে আমাদের বিধানসভা অধিবেশন বসছে, বাজেট অধিবেশন। এবং যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সাথে সাথে নির্বাচনের দামামা বেজে গেছে। সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই, যাতে সমস্ত বিধায়করা, মন্ত্রীরা, অন্য যারা আছে সবাই যেন নির্বাচনে কাজে তারা অংশগ্রহণ করতে পারে। সেই জন্য আমরা আমাদের বাজেট অধিবেশন আমরা 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত অধিবেশনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রথম দিনেই সাপ্লিমেন্টারি গ্র্যান্টস অর্থাৎ অতিরিক্ত ব্যয় বরাদ্দ, যেটা গত বিধানসভা অধিবেশনের বাজেট, গত বছরের বাজেটের যে সাপ্লিমেন্টারি গ্র্যান্টস এটা প্লেস করবে প্রথম। এরপরেই অর্থমন্ত্রী বাজেট ভাষণ করবে, প্রথম দিনে বাজেট ভাষণ করবেন। এরপরে কোশ্চেন থাকবে এবং বিএসসির রিপোর্ট থাকবে, রেফারেন্স কলিং থাকবে, এবং সেদিন নতুন একটা বিল প্লেস হবে। এটার নাম হলো দি ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট। আগেই ছিল, এটা একটা অ্যামেন্ডমেন্ট হবে, এটা প্লেস করবে। এবং প্রাইভেট মেম্বার্স রেজুলেশন প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে আলোচনা হবে। এবং এটা বিজেপি সদস্য একজন পেয়েছেন, আরেকজন পেয়েছেন সিপিএমের, এবং আরেকজন পেয়েছেন কংগ্রেসের। এটা ব্যালটিং হয়, যে 3 জনের লটারিতে পেয়েছে 3 জন, এটা আলোচনা হবে। এরপরে 2 তারিখ 3 তারিখ বন্ধ থাকবে, 4 তারিখ সাপ্লিমেন্টারি গ্র্যান্টস পাস হয়ে যাবে, এবং এরপরেই ওই দিন বিলটাও পাস হয়ে যাবে, যেটা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট। এরপরে বাজেট ডিসকাশন শুরু হবে। 4 তারিখ 5 তারিখ ডিসকাশন হয়ে 5 তারিখে বিকেলের দিকে গিয়ে বাজেট পাস হয়ে যাবে। এই হলো পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং এটা সর্বসম্মতিক্রমে করা হয়েছে। এটা ঠিক আরও একদিন বাড়ালে ভালো হতো, কিন্তু আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি দরকার হলে ঘন্টা 2 বা ঘন্টাখানেক বাড়বে, কিন্তু নির্বাচন ঘোষণা হলে বাজেটে অনেক কিছু থাকতে পারে গভর্নমেন্টের, আমি তো জানি না বাজেটে কি হচ্ছে। সুতরাং এই জন্য বাজেটটা যেন তাড়াতাড়ি পাস হয়ে যায়, এটা আমাদের উদ্দেশ্য নির্বাচন ঘোষণার আগে। না, এটা তো আমি বলতে পারবো না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা প্রস্তাব করবেন। এই ব্যাপারটা বিএসসির মিটিংয়ের ব্যাপার নয়, এর বিএসসিতে এসব আলোচনা হয় না। বিএসসিতে হয় যে বাজেট অধিবেশন হবে, এটা কতদিনের হওয়া উচিত, কি করা উচিত, এবং কোন কোন বিষয় কতক্ষণ রাখা উচিত, এটা আলোচনা। এইসব বিষয় নিয়ে বিএসসি ঠিক করে না। সব রাজনৈতিক দলই কি উপস্থিত ছিল এখানে? উপস্থিত ছিল, হ্যাঁ, কংগ্রেস উপস্থিত ছিল, সিপিএমের তারা প্রতিনিধি ছিল, এবং ত্রিপুরা তারা উপস্থিত ছিল, আমরা তো ছিলাম। টোটাল কতদিন অধিবেশনটা চলবে? 1 থেকে 5 তারিখ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.